ওয়াইফ কোথায় গেলা? কি হয়েছে? ডাকাডাকি করতেছে কেন? আমি বাজারে যাব, কটা টাকা দাও। বাজারে যাবা? ঠিক আছে যাও। ওই আমার কাছে কিন্তু অল্প কটা টাকা আছে। অল্প টাকা, এই নাও, এই কোটায় হবে না? আচ্ছা ঠিক আছে, হবে না, তো যাই, বাজারে যাই। আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসো। ঠিক আছে যাইতেছি, যাবো তো। বউ তো টাকা দিল, টাকা কটা নিয়ে কবির দোকান থেকে এক কাপ চা খাইয়ে আসি। ও কবির ভাই, কবির ভাই, চা আছে নাকি দোকানে? হ বাবু, আছে, বসো। চা খাবা? রং চা খাবা না দুধ চা খাবা? ওই একটা রং চা দিলেই হয়। ঠিক আছে, বসো, এই নাও চা। চা তো ভালোই খাইলাম বাপু, তুমি তো বাজারের দিক যাইতে হবি। বৌতি বলেছে টাকা দিয়েছে আপেল কিনতে হবে, কিন্তু টাকা কটা দিনে দেখলাম অল্প হলেও যা পাই তা দিয়ে মানে যাই, বাজারে যাই। ধুর, অসময় জল বিয়োগ করতে হবে, দেখি আশেপাশে কোনো লোক আছে নাকি, এখানে জল বিয়োগ করি। আপনারা আবার ওইটা মনে করেন না, মানে এক নম্বর করি। সবার ব্যাগটা একটু এখানে রাখি, রাইখে তারপরে যাই, হ্যাঁ নাকি? ঠিক আছে। তখন পাশে আর একটা লোক বসা ছিল। বসা থেকে সেই লোকটা একটা ছিল চোর। সেই চোর ব্যাগটা নিয়ে হাঁটা দেওয়ার আগে তার হাতের ব্যাগটা ওখানে রেখে দিল। হঠাৎ করে ব্যাগের ভিতরে একটা সাপ এসে গেল। কিন্তু যে লোক চা খেয়ে এসে জল বিয়োগ করার জন্য বসলো, শুনলাম আমি না দেখে ব্যাগটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতেও ফিরে আসলাম। ফিরে আসার পর কি হলো? এই তোমার ফিরার সময় হলো, এতক্ষণ কি করছো না? এই নাও ধরো, এই যে বাজার এনেছি, ভালো করে রান্না করো। কি বলছো? সাপ আসবে কোত্থেকে? দেখলেন তো কিভাবে একটা মানুষ প্রতারিত হলো, চোর নিয়ে গেল সবাই, এদিকে বাড়ি নিয়ে আসলো সাপ। বাপ রে বাপ, দুইজনই শেষ।